আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে। এই কথাগুলো বারবার বলা দরকার। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা এই কথাগুলোর ফেরিওয়ালা হয়ে যাবেন, এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিবেন। জিলহজের এই 10টা দিনের ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে এটা যত প্রিয় হয়, অন্য কোনো সময় ইবাদতে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না। আল্লাহর কাছে এই দশকের ইবাদত অন্য দশকের বা অন্য যে কোনো সময়ের ইবাদতের সাথে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বেশি খুশি হন এই সময় ইবাদত করলে বান্দা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহ রাসূল, অন্য সময় কেউ আল্লাহর রাহে জিহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল, সে ওইটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই, তার মর্যাদাও কি এই সময় ইবাদতের চাইতে বেশি না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময় জিহাদ করলেও এই সময় ইবাদতের সমান হয় না। তবে যদি অন্য সময় কেউ জিহাদে যে তার জীবন তার সম্পদ যা নিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য, তার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে, সেই মুজাহিদের কথা ভিন্ন। বাকি সাধারণ জিহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ভাইরা আমার, আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের ইবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না। আমাদের মানুষকে জানাতে হবে, জানাবার জন্য কিছু কাজ করতে হবে। সাহাবীদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের 10টা স্পেশাল আমল আছে, এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতেন, উদ্দেশ্য অন্যদেরকে জানানো। তো সেই দশকের আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি। নাম্বার 1, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি স্মরণ করো, আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে। এখন স্মার্টফোন, এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা, দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না। এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। নেক্সট সূরাতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে, নেক্সট সূরাতে শয়তান আসে আমি তো কোরআন তেলাওয়াত শুনি। আরে ভাই, ওয়াজ শুনেন আর কোরআন তেলাওয়াত শুনেন, প্রত্যেকটা জিনিসে একটা লিমিটেশন আছে। ফরজ নামাজ চলে যাচ্ছে, আপনি মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতেছেন, সওয়াব হবে না গুনাহ হবে? আপনি ওয়াজ শোনার নাম দিয়া আজে বাজে জিনিসও দেখছেন, চান্সে এসে যাচ্ছে চোখের সামনে, ক্লিক করে দেখে ফেলছেন, তাহলে আপনার জন্য এই মোবাইল টিপাই জায়েজ নাই, কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। ভাইরা আমার, এই দশকে আল্লাহর স্মরণ যেন হয়, সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর স্মরণ কিভাবে করবেন? যত প্রকার জিকির আছে সেগুলো করবেন, কোরআন তেলাওয়াত, সকাল সন্ধ্যার জিকির, উঠতে বসতে জিকির, দোয়া, সেগুলো পড়বেন বেশি বেশি। আর স্পেশালি বিশেষভাবে একাকী বসে চিন্তা করবেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, কত মানুষ আছে যা আমার মতো নেয়ামত পান নাই, আল্লাহ তাআলা আমাদেরকে কত নেয়ামত দিয়ে রেখেছেন। সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে, উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বললেন যে ভাই, আমাদের সাথে শিম্পাঞ্জির মিল 99.কত% যেন উনি বললেন, অর্থাৎ 100-র কাছাকাছি, সামান্য একটু বেশ কম হওয়ার কারণে ও শিম্পাঞ্জি হয়েছে, আমি মানুষ হয়েছি। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন যে সব কিছুতে প্রায় কাছাকাছি, একটু পার্থক্য, এই জন্য আমি মানুষ হয়েছি, আর সো ওইটা হয়েছে। এই যে পার্থক্যটুকু, এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায়, মানে 0.1% বা তারও অর্ধেকও যদি হেরফের হয়, তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে, প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। সবই ঠিক আছে, শুধু ওইটুকু একটু বেশ কম। আল্লাহ তাআলা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে, কত পারফেক্ট আমাকে বানিয়েছেন। আল্লাহর নেয়ামত নিয়ে চিন্তা ভাবনা করে, এটা আল্লাহর স্মরণের অংশ। সেদিন এক ডক্টরের কাছে গেলাম, প্রফেসর, সিনিয়র মানুষ, তিনি দীর্ঘ সময় আমাকে বোঝাতে লাগলেন বিভিন্ন বিষয়, আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি তো সায়েন্সের ছাত্র না, মুগ্ধ হয়ে গেলাম শুনে, সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব? আমরা যে খাবার গ্রহণ করি সেগুলো কতগুলো ধাপে মল হয়ে, মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয়, তার আগের ধাপগুলো কি, কিভাবে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সেট করলেন। এটা এইভাবে কাকতালীয়ভাবে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া। মলদার সম্পর্কে বললেন যে মলদার নিচে, এখানে আল্লাহ পিঠে দিয়ে দিতেন, বুকে দিয়ে দিতেন, তাহলে আপনি কিভাবে আপনার শরীরের আবর্জনাগুলো বের করতেন? কত কঠিন হতো। পারফেক্ট জায়গা আল্লাহ সেট করেছেন। আবার সেটাকে এমনভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন যে মলমূত্র এমনিতে বের হয়ে যায় না, ওইটা বন্ধ থাকে। আবার যাতে বের হওয়া সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেওয়া হয়, আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয়, না হলে এটা ছিঁড়ে যাবে, ফেটে যাবে। মানে কত কিছু যে আছে। প্রায় 2.5 ঘন্টা, আমি একটা রোগী, আমাকে উনি 2.5 ঘন্টা সময় দিলেন।
অবশ্য রাতে অন্য রোগী ছিল না, কেউ, সব শেষ রোগী ছিলাম আমি। 2.5 ঘন্টা উনি আমাকে বোঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম, সব ভুলে গেছি আমি কাজ কাম বাদ দিয়ে। সুবহানাল্লাহ। বললেন যে ভাই, আল্লাহ তাআলা কি নিয়ামত আপনার ভিতর দিয়ে রাখছে, আপনি এটা বুঝেন তো আপনার কপাল সিজদায় অবনত এমনিতেই হয়ে যাবে। তো আল্লাহর স্মরণের অংশ হিসাবে এগুলো, যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা। আর সব বাদ দেন, আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন, কত মানুষ অসুস্থ। সাধারণ নেকামলগুলো বেশি বেশি করবেন। সাধারণ নেকামল যেমন কোরআন তেলাওয়াত করা, দান সাদাকা করা, নফল রোজা রাখা, তাসবিহ তিলাওয়াত করা, ভালো কথা বলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এই রুটিন ভালো কাজগুলো, নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকবে। 3 নম্বর আমল হলো গুনাহের কাজ এই 10 দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন, গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন। কারণ এই দশক মর্যাদার দশক, এই দশক আমলের দশক। অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে গুনাহের চাইতে বেশি ভয়াবহ হবে, এটা কমাবেন। 4 নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন। 5 নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। 6 নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন, জিলহজে চাঁদ ওঠার আগে আগে চুল, নখ, গোপ, অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই 10 দিন আর সেগুলো কাটবেন না। এটা করবেন হলো কোরবানির পরে। তাহলে জিলহজের চাঁদ ওঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায়, সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য? কোরবানির জন্য। এই 10 দিন পর্যন্ত আর নখ কাটবেন না, চুল, গোপ কোনো কিছু কাটবেন না। এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন। যদিও কোনো কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তাআলা আজর দান করবেন। 7 নম্বর আমল হলো তাকবীর, তাহমিদ, তাহলিল বেশি বেশি পড়া। ফাকফিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবীর বলবে, মানে আল্লাহু আকবার বলবে, বেশি বেশি তাহলিল বলবে, বেশি বেশি তাহমিদ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। এই জন্য এই 10 দিন পুরো সময় জুড়ে এটা করবেন। ওই যে বলছিলাম শুরুতে সাহাবী কথা, একজন সাহাবী এই দশক শুরু হলে বাজারে যেতেন, শুধু কি জন্য? এই আমলটা করার জন্য। বাজারে যেয়ে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত, উনি যে উচ্চস্বরে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর উনি বাজারে গিয়ে বলতেন। উদ্দেশ্য কি? অন্যদের যত স্মরণ। এখন আপনি ভূমিপল্লীতে কয়েকটা দোকান আছে অথবা চিটাগাঙ্গে বাজার আছে, আপনি বাজারে যায়া সবাই কেনাকাটায় খুব সিরিয়াস মুডে আছে, আপনি যাই যদি সেখানে জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, কি হবে দৃশ্যটা বলেন তো? এটা আপনি যদি বলেন সবার মধ্যে, অনেক লোক বাজারে, মাঝ বাজারে জমজমাট, আপনি যা জোরে জোরে এটা বললেন, কি করবে সবাই? সবাই তাকায় বলবে ব্যাপার কি, সমস্যা আছে নি, কোনো অসুস্থতা আছে কিনা বেচারা, এটা না বলবে। ওই যে সবাই যে অসুস্থ, সবার যে ইমানের রোগ, তাকওয়ার রোগ, এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয়? অসুস্থ মনে হয়, কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে। আমি এই জন্য বলি ভাই, এই সুন্নতটা ওই সাহাবীর সুন্নতটা জিন্দার নিয়তে একটু দোকানে যায়, যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার, একটু জোরে বলেন যাতে তারা শুনে। যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে, বুঝতেছে না, পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুচকি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকে বেশি বেশি তাকবীর পড়তে হয়, তো এই জন্য আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয়। দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে, উনি পড়বে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে তাকবীর, তাহমিদ, তাহলিল জোরে পড়বেন। আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই, এবছরও বলি। সেটা হলো মিডল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায়, বিশেষ করে সৌদি আরবে, সামাজিক সৌন্দর্য। বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিলহজের এই 10 দিন আপনি দেখবেন তাদের গেইটের ওখানে ছোট্ট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে, এখানে সারাক্ষণ তাকবীর সুমধুর কণ্ঠে চলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। অথবা অন্য তাকবীর চলছে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা। সব জায়গায়, দোকানে যাবেন, মার্কেটে যাবেন, এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো হারিয়ে যাচ্ছে, দুঃখজনক, কিন্তু ছিল এগুলো। এবং এখনও অনেক জায়গায় আছে যে দোকানদার ওই মৃদু কণ্ঠে এটা চালায় রাখছেন। আর আমাদের ঈদুল আজহা আসছে, এখন জাগানাকা গানের ছোটে আপনি হাঁটতে পারবেন না কোথাও। গরুর বাজার, ছাগলের হাট, গান চলে। এখানে আমি যখন ভূমিপল্লী ছিলাম, এইখানে যে বাজার হয়, আমি যাই থামাইছি 2 দিন, যাই সেখানে কমিটির লোকদেরকে ধরলাম, ভাই ঈদুল আজহা একটা ধর্মীয় দিবস, কাজটা ধর্মীয়, আর সেখানে আপনি জাগানাকা গান লাগায়া গরু বেচতেছেন, ছাগল বেচতেছেন। আল্লাহ তো বিবেক দিছে অন্তত, এখানে অন্য কিছু লাগান, এটা কি রে ভাই? আর আপনার গানের অত্যাচারে আশপাশে মানুষ ঘুমাইতে পারে না, থাকতে পারে না, এ কি মানুষ? এ কোনো মনুষ্যত্ব তো থাকার কথা না। 2বার আমি গেছি শরীরে,
এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝায় থামাইছে। সারা বাংলাদেশে এই চিত্র, আপনি কয় জায়গায় যাবেন যে জাকানাকা গান চলছে, চলার কথা তাকবীর তাহমিদ তাহলিল। তো আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাকবীর তাহমিদ তাহলিল করার, বাচ্চাদেরকে শিখিয়ে দিব। আর আরাফাতের দিন সকাল থেকে, জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিকটা বিশেষভাবে পড়তে হবে, নারী পুরুষ সবাই। আর 9 নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন। আরাফাত দিন রোজা রাখলে কি লাভ হবে? 1 বছর আগের আর 1 বছর পরের অগ্রিম, পরের বছর যদি বাঁচেন সেটারও ছোটোখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর 10 নম্বর আমল হলো ঈদুল আজহার সকল সুন্নাতগুলো আদায় করবেন। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।